বুখারী শরীফের একটি হাদিসের অর্থ হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে মুমিন কুরআন শরীফ তিলাওয়াত করে সে কমলা লেবু সদৃশ, যাহার সুগন্ধি বড় চমৎকার এবং স্বাদ ও সুমিষ্ট। আর যে মুমিন কুরআন শরীফ তিলাওয়াত করে না সে খেজুর সমতুল্য, যাহার গন্ধ মুটেই নাই অথচ স্বাদ বড় মিষ্টি। আবার যে মুনাফিক কুরআন শরীফ পাঠ করে না সে কেদা ফল সমতুল্য, যাহার সুগন্ধি মুটেই নাই এবং স্বাদ অতিরিক্ত। আর যে মুনাফিক কুরআন শরীফ পাঠ করে সে রায়হান ফুলের মতো, যার সুগন্ধি চমৎকার অথচ স্বাদ তিক্ত। এই হাদিসের উদ্দেশ্য হইল অনুভব করা বস্তুকে যাহা অনুভব করা যায় না এমন বস্তুর সহিত তুলনা করিয়া কুরআন শরীফের তিলাওয়াত করা ও না করার মধ্যে কি পার্থক্য সহজ উপায়ে তাহা বুঝাইয়া বলাম। নতুবা কালামে পাকের স্বাদ ও সৌরভের সহিত লেবু বা খেজুরের কি তুলনা হইতে পারে? তবে এইসব বস্তুর সহিত তুলনার মধ্যে এমন সূক্ষ্ম রহস্য নিহিত রহিয়াছে যাহা ইলমে নবুয়তের সহিত সম্পর্কযুক্ত এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের প্রশস্ততার প্রতি ইঙ্গিত করে। যেমন লেবুর কথাই ধরুন, ইহা মুখে সুগন্ধি আনয়ন করে, পেট পরিষ্কার করে, হজম শক্তি বৃদ্ধি করে ইত্যাদি। তিলাওয়াতে কুরআনের সহিত এইসব উপকারের খাস সম্পর্ক রহিয়াছে। যেমন মুখ সুগন্ধিযুক্ত হওয়া, অন্তরকে নির্মল করা, রুহানি শক্তি বৃদ্ধি হওয়া ইত্যাদি। পূর্বকার উপকারগুলির সহিত বেশ সামঞ্জস্যপূর্ণ কমলা লেবুর আর একটি বিশেষত্ব হইল এই যে যেই ঘরে উহা থাকে সেই ঘরে নাকি জিনের উপদ্রব হয় না। এই কথা সত্য হইলে কুরআনে পাকের সহিত যথেষ্ট মিল রহিয়াছে। কোন হাকিমের মুখে শুনিয়াছি লেবু নাকি স্মরণ শক্তি বৃদ্ধি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 3 বস্তু স্মরণ শক্তিকে বৃদ্ধি করে: মেসওয়াক, রোজা এবং কুরআনে কারীম তিলাওয়াত। আবু দাউদ শরীফের রিওয়ায়াত অনুসারে উক্ত হাদিসের শেষাংশে আরো একটি চমৎকার বাক্য আসিয়াছে যে যদি তুমি মিসওয়াকের অংশ নাও পাও, যদি তুমি মেশকের অংশ নাও বা পাও, তবুও খুশবু তোই মিলিবেই। আর অসৎ সঙ্গের তুলনা হইল চুল্লিওয়ালা কামারের সহিত, অর্থাৎ কয়লার চিটকা যদি গায়ে না পড়িল কিন্তু দুয়া তো নিশ্চয় স্পর্শ করিবে। বাস্তবিক বড় গুরুত্বপূর্ণ কথা, মানুষকে লক্ষ্য রাখিতে হইবে কি রকম সহচরের সহিত সে দিবানিশি উঠা বসা করিতেছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে আপনারারে সবরে হুনার চেয়ে বেশি আমল করার তৌফিক দেখবা। আমিন।